আসসালামু আলাইকুম। আজ সোমবার 12 আগস্ট 2024, 28 শ্রাবণ 1432। আপনারা দেখছেন দুপুরের অনলাইন আপডেট খবর। আমাদের প্রথমে যেটা রয়েছে মানব জমিন। মানব জমিনের প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিজিএফআই এর নতুন মহাপরিচালক ফাইজুর রহমান। সংখ্যালঘু শব্দ ব্যবহার করবেন না, ডক্টর ইউনূসের সঙ্গে জামায়াতের বৈঠক বিকালে। আরজিকতার ঘটনার প্রতিবাদে দিল্লির 10 সরকারি হাসপাতাল সহ সারা দেশে কর্মবিরতিতে ডাক্তাররা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক বিকালে। হাসিনা যুগ শেষ, দেশে ফেরাটা বোকামি, কংগ্রেস নেতা শশী থারুর। যানজটে আটকে ছিলেন প্রধান উপদেষ্টা। যুবদল নেতা নয়নের বিরুদ্ধে অভিযোগ, ইসলামী ব্যাংকে সশস্ত্র বহিরাগতদের হামলা। অন্তর্বর্তীকালীন সরকারের 19 প্রস্তাব সুজনের। সেনাবাহিনীর কাছে দুঃখ প্রকাশ গোপালগঞ্জ আওয়ামী লীগের। বিসিবির বিষয়ে যে সিদ্ধান্ত আসিফ মাহমুদের, ঘুষ চাইলেই খুশি। আমরা সুন্দর একটা শিরোনাম দেখলাম। আমরা যদি সংস্কার চাই তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে একটু সময় দিতে হবে। বিএনপির বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত। অন্যদিকে দেখছি সফল গণঅভ্যুত্থান করতে সরকারের প্রেসিডেন্ট ও তাদের কাটাছেঁড়া করা সংবিধানের অবস্থান। বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের সুযোগ নেই। বাংলাদেশের ক্ষমতা পালাবদল দিল্লির জন্য উদ্বেগের নয়। শশী থারুর। গণজাগরণে ব্যর্থ করতে সংখ্যালঘুদের উপর হামলা, প্রোপাগান্ডা, ফখরুল। সিপিডি এর তথ্য, 15 বছরের ব্যাংক কেলেঙ্কারিতে 92,000 কোটি টাকা আত্মসাৎ। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে 25 মন্ত্রণালয়ের সচিব। এটা ছিল দুই মানব জমিন। পরে আমরা দেখবো। তারপরে আছে আমাদের সাথে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠতে শিরোনাম আছে, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কাল বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ 4 কর্মকর্তার পদত্যাগ। একদিন ন্যায় বিচার পরিবর্তে নিপীড়নের নীতি ছিল, বলছেন প্রধান বিচারপতি। এটা ছিল জনকণ্ঠ। এরপরে দেখবো হচ্ছে, এরপরে আমাদের হাতে আছে সমকাল। সমকালের তারাও একই হেডলাইন করেছেন, ডিজিএফআই এর মহাপরিচালক হলেন মেজর জেনারেল ফাইজুর। এদিকে আছে ডেপুটি গভর্নর নিয়োগের সার্চ কমিটি গঠন। ভারতের বিহারে মন্দিরে পদধূলিত হয়ে 7 মৃত্যু। এনবিআর চেয়ারম্যানের অপসারণে 24 ঘন্টার আলটিমেটাম। প্রধান উপদেষ্টার সঙ্গে বিকালে বৈঠক করবেন বিএনপি নেতারা। অপহৃত চেয়েছেন ছবি উপাচার্য। ঠিক আছে, আওয়ামী লীগ নিয়ে যা বলবেন আলটিমেটামের 1 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের 4 শীর্ষ কর্মকর্তার পদত্যাগ। খেলোয়াড়দের রাজনীতি টানা কি উচিত, প্রশ্ন লিপুর। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে, বলছেন প্রধান বিচারপতি। এরপরে আছে যুগান্তর। যুগান্তরে বড় করে একই শিরোনাম করেছেন, ডিজিএফআই প্রধান মেজর জেনারেল ফাইজুর রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে জামায়াতের বৈঠক বিকালে। 15 বছরে প্রায় 92,261 কোটি টাকা আত্মসাৎ, সিপিডি। 15 আগস্ট শ্রদ্ধা জানাতে অনুমতি চেয়েছেন আওয়ামী লীগ। আওয়ামী লীগকে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মালয়েশিয়া থেকে এসেই আন্দোলনে অংশ নিয়ে গুলিতে মারা গেল শেখুল। দুর্গাপূজায় 3 দিনের ছুটির সুপারিশ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতদিন ন্যায় বিচারের পরিবর্তে নিপীড়নের নীতি পরিচালিত ছিল, বলছেন প্রধান বিচারপতি। ধর্মীয় উপাসনালয়ের হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, বলছেন ধর্ম উপদেষ্টা। পদত্যাগ করে চিঠিতে যা লিখলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় রয়েছে রাশিয়ার 30 কিলোমিটার ভেতরে ইউক্রেনের সেনারা। গণজাগরণকে ব্যর্থ করে সংখ্যালঘুদের উপর হামলার নাটক, বলছেন মির্জা ফখরুল। এটা ছিল যুগান্তর সর্বশেষ। এরপরে
এরপরে যদি দেখি, এরপরে আছে নয়াদিগন্ত। নয়াদিগন্তর প্রধান 15 বছর ব্যাংক থেকে আত্মসাৎ 92,000 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের 4 শীর্ষ কর্মকর্তা পদত্যাগ। ডিজিএফআই এর ডিজি হলেন ফয়জুর রহমান। এদিকে গণজাগরণকে ব্যর্থ করতে সকালগুলির উপর হামলা নাটক, বলছেন মির্জা ফখরুল। এদিকে আবু সাইদ হত্যা মামলায় তদন্ত পিবিআই এর হস্তান্তর। এটা ছিল সর্বশেষ দিগন্ত। এরপর যদি দেখি আছে কালের কণ্ঠ। কালের কণ্ঠতে বড় করে শিরোনাম করেছেন 4 রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সন্ধ্যায়। এরপরে আছে প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে জানালেন উপদেষ্টা। দ্রুত নির্বাচনের ক্ষেত্রে তৈরি অনুরোধ বিএনপির। এদিকে আছে পদ ছাড়তে হলে শিল্পকলার লিয়াকত আলীর। লাকিকেও উগান্ডার আবর্জনায় স্তব্ধ হচ্ছে, নিহত কমপক্ষে 21। হামলাকারীদের বিরুদ্ধে মামলার আহ্বান আসিফের। এটা ছিল সর্বশেষ কালের কণ্ঠ। এরপর যদি দেখি আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে লেজুর ভিত্তিক রাজনীতির পতনের সময় এসেছে, বলছেন আসিফ মাহমুদ। এদিকে আছে বিশ্বের যুবকদের বেকারত্বের হার 15 বছরের মতো সর্বনিম্ন, জাতিসংঘ। এদিকে সাকিবকে দলে রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক। মানুষের ঘৃণা নিয়ে চাকরি করব না লিখে চাকরি ছাড়লেন সেই অতিরিক্ত ডিআইজি। ঝিনাইদহ আসনের উপনির্বাচন ছোট ভাইয়ের মনোনয়ন জবাবে দিয়ে বেশ সমালোচনা করেছিলেন মানুষের অতিরিক্ত সচিব অতিরিক্ত ডিআইজি। 1 সপ্তাহের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা। হাসিনা ভারতের বন্ধু আর ভারত হাসিনার বন্ধু, শশী থারুর। অ্যাটর্নি জেনারেল বিকালে 70 আইন কর্মকর্তার পদত্যাগ। দুর্গাপূজা 3 দিনের ছুটি সুপারিশ করা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে, বলছেন প্রধান বিচারপতি। 15 আগস্ট সামনে রেখে জয়ের ভিডিও বার্তা। 1 সপ্তাহ পর সড়কে ফিরল ট্রাফিক পুলিশ। সর্বশেষ ছিল দৈনিক ইত্তেফাকের। দেখি আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের বদলের ঝড়, সুর পাল্টেছে অনেকের। অন্তর্বর্তী সরকার যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন, বলছেন মির্জা ফখরুল। এদিকে সাইবার আইনের সমালোচিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে। পাল্টা গণঅভ্যুত্থান নিয়ে যে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কার্টুন আঁকার স্বাধীনতা আশায় আমি খুশি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে নিয়ে কার্টুন আঁকার কার্টুনিস্ট। এদিকে আছে 10 বছরের ন্যায় বিচার হয়নি, আমরা এখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। 10 বছরের ন্যায় বিচার হয়নি, আমরা এখন ধ্বংসস্তূপের দাঁড়িয়ে বক্তব্য হচ্ছেন প্রধান বিচারপতির। পিবিআই এর আবু সাইদের হামলা। জাতীয় দলে থাকা অবস্থায় কেউ রাজনীতি করতে পারবে না, দ্রুতই সিদ্ধান্ত আসছে। বাংলাদেশের সেনাবাহিনীতে উচ্চ পর্যায়ে নিয়োগ। এটা ছিল বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ আপডেট। এরপরে যদি দেখি আছে আমাদের সাথে প্রথম আলো। প্রথম আলো পাদানিতে ঝুলন্ত থাকা গুলিবিদ্ধ নাফিজ তখনও রিকশার রড ধরেছিল। ছাত্র জনতার আন্দোলনে বারুদ হয়ে ওঠা স্লোগানগুলো। মেজর জেনারেল ফয়জুর হলেন ডিজিএফআই এর মহাপরিচালক। অবসরে আবেদনের অতিরিক্ত ডিআইজি লিখলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের অবৈধ আদেশ পালন করতে হয়েছে। প্রধান নির্বাচক সাকিব পাকিস্তান সিরিজে দলে মেধার ভিত্তিতেই। এদিকে আছে সরকারের কাছে পদত্যাগ পত্র দিয়েছে 2 ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান। বাংলাদেশের ক্ষমতায় পালাবদল ভারতের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই, বলছেন শশী থারুর। এটা ছিল সর্বশেষ দুপুরের অনলাইন আপডেট।
প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।